এর শেষ কোথায় আদৌ জানি না, কেন জানি না। দেশ থেকে আসার পরে, দেশে যাওয়ার পরে বাচ্চাগুলো এত পরিমাণ অসুস্থ হয়ে গেছে, কোনোভাবেই তারা সুস্থ হতে যাচ্ছে না। একদিন পর পর একজন একজন করেই। আসলে ওরা অনেক সুস্থ ছিল, দেশে যাওয়ার পর থেকে এরকম হয়ে গেছে বাচ্চাগুলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা আছি ভালো, মোটামুটি, তেমন ভালো না, একটু অসুস্থ দিয়ে যাচ্ছি। তো বাচ্চাদের হচ্ছে এক সপ্তাহ থেকে ঠান্ডা জ্বর, মানে অত পরিমাণ জ্বর তাদের হচ্ছে দুবাইতে আসার পর থেকে কখনো হয়নি। অলরেডি আজকে 6 দিন, একদম কমতেছে না। এক সপ্তাহ থেকে হচ্ছে স্কুলও বন্ধ, স্কুলও যাইতে পারতেছে না। সবকিছু মিলিয়ে হচ্ছে এখন আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি হচ্ছে রেডি হয়ে গেছি, বাচ্চাদের রেডি করাবো, পরে ডাক্তারে নিয়ে যাব আজকে তাদেরকে। মানে অত চেষ্টা করলাম, আগেও ডাক্তার দেখাইছি কিন্তু কোনোভাবে কমে নাই। পরে আজকে হচ্ছে আরেকবার নিয়ে যাচ্ছি, দেখি কি হয়েছে। অনেক অনেক জ্বর, কোনোভাবে কমতে চাচ্ছে না। এরকম জ্বর ওদের হচ্ছে 2 বছর একদম হয়নি। এর ভিতরে হচ্ছে আমিও অসুস্থ, আমারও জ্বর, আর হচ্ছে দুই বাচ্চা যদি একসাথে জ্বর হয় তাহলে কি অবস্থা। আমার তো ঘুম তুমি একদমই নাই কয়দিন থেকে। এত পরিমাণ জ্বর কয়েকদিন থেকে, বাচ্চাগুলো একদম খাচ্ছে না, কান্নাকাটি করতেছে। মানে এত পরিমাণ জ্বর ছিল তার শরীরে তখন। মামুনিটাও জ্বর কয়েকদিন থেকে। দুটো দুঃখ পাইছ, আল্লাহ কমায়া দিবে দুজন বাচ্চাকে। আল্লাহ কমায়া দিবেন আমার বাচ্চাকে। ডাক্তার যাবো আমরা, হ্যাঁ। ওদেরকে অনেকবার ওষুধ এনে খাওয়াইছি, অন্যান্যবার জ্বর হলে ওষুধ এনে খাওয়াইলে একদম কমে যায়। তো এবারও প্রায় 5 দিন আমরা দেখলাম, দেখার পরে ওষুধ খাওয়াইলাম। এদিকে স্কুলও বন্ধ, আর একদিন স্কুল বন্ধ হলে যে কত পরিমাণ ক্ষতি হয় এটা তো জানেনই। বাইরের দেশগুলোতে, মিডল ইস্টে তো জানেনই, এগুলা হচ্ছে প্রাইভেট স্কুল। আপনার একদিন গেলে এটা আপনারই লস। তো যথেষ্ট পরিমাণ চেষ্টা করার পরও বাচ্চাদের কোনোভাবে সুস্থ হচ্ছে না, একটু বেশি হয়ে গেছে। আসলে দেশে যখন দেশে ছিলাম তখন আমার বাচ্চারা এরকম প্রতিদিনই অসুস্থ থাকতো। আর ওরা তো টুইন বাচ্চা, একজনের জ্বর হলেই দুজনেরই হয়ে যায়, এই হচ্ছে অবস্থা। তো আসলে আর অপেক্ষা না করে অনেক চেষ্টা করার পরও আজকে বিকালে একদম সন্ধ্যার পরে নিয়ে গেছি ডাক্তারের কাছে। নিয়ে গিয়ে পরে দেখাইলাম বা পরীক্ষা করাইলাম। আসলে ওরা যখন দেশে থাকে তখন অসুস্থতা অনেক বেশি হয়। আর দুবাইতে আমরা আসার 2 বছরে আলহামদুলিল্লাহ ওরা কোনো অসুস্থ ছিল না, কোনো ওষুধে খাওয়ানো লাগে নাই তাদেরকে। তো এবার দেশে যাওয়ার পরে মানে এত পরিমাণ দেশে থাকতে অসুস্থ হয়েছে, এখানে আসার পরও অনেক বেশি অসুস্থ। মানে এখনো পর্যন্ত মানে কোনোভাবেই কমতেছে না। এই 2টা মাস মানে একজন পরপর একজন, হয়তো ভাই হয়তো বোন, মানে এরপরে হচ্ছে ওদেরকে মানে কেয়ার করতে করতে আমি নিজেও অসুস্থ হয়ে যাই। 2টা বাচ্চা যদি বাসার মধ্যে প্রতিদিন অসুস্থ থাকে, এবার বুঝেন একজন মায়ের কি অবস্থা হয়। ওদেরকে ডাক্তার দেখালাম, ডাক্তার বললো তেমন কিছু না, হয়তো ভাইরাস চলতেছে আবহাওয়া চেঞ্জের কারণে। তো এই তো দেখালাম, আর এখানে কিছু খাবার খেলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।